আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা অনেকে জানতে চেয়েছেন নির্বাচনে প্রচারণার জন্য যে বেসগুলো ব্যবহার করা হয় সেই বেসগুলো কিভাবে তৈরি করা হয় এবং সেই বেস সম্পর্কে বিস্তারিত। তো আজকের এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটি বেস তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি দেখলে আপনি বেস সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পাবেন। তো প্রথমে আমরা দেখে নিই নির্বাচনে বেস তৈরির জন্য কি কি প্রয়োজন। বেজের ডিজাইন সম্পন্ন হওয়ার পরে সেই ডিজাইনটিকে এই ধরনের আর্ট পেপারে আমরা প্রথমে প্রিন্ট করে নিই। এই আর্ট পেপারটি রয়েছে 300 GSM। এই বেসটির সাইজ রয়েছে 3 ইঞ্চি বাই 4.7 ইঞ্চি। সেই ক্ষেত্রে এই পাশটি 3 ইঞ্চি এবং এই পাশটি 4.7 ইঞ্চি। এরপরে যেটি প্রয়োজন সেটি হলো এই বেসটি রাখার জন্য একটি বেজ হোল্ডার। এই ধরনের বেজ হোল্ডারগুলো খুবই জনপ্রিয় এবং এই ধরনের বেস তৈরি করার জন্য এই ধরনের বেজ হোল্ডারই ব্যবহার করা হয়। এগুলো সফট টাইপের হয়ে থাকে, যার কারণে নষ্ট হওয়া বা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই বেসটির ঠিক এই জায়গাতে রয়েছে জিপার। বেশ কিছু সাইজ রয়েছে, যেমন 4R, 3R, 5R ইত্যাদি। তবে 3R সাইজটি স্ট্যান্ডার্ড নির্বাচনী বেজের জন্য। সর্বশেষ যে ম্যাটেরিয়ালটি প্রয়োজন সেটি হলো একটি রিবন বা ফিতা। এই তিনটি ম্যাটেরিয়ালের মাধ্যমে একটি নির্বাচনী বেস সম্পূর্ণভাবে তৈরি করা সম্ভব। তো চলুন প্রথমে আমরা এই বেসটিকে কাটিং মেশিনের সাহায্যে সুন্দর ও নিখুঁতভাবে কাটিং করে নিই। আমাদের বেসটি খুব সুন্দর ও নিখুঁতভাবে কাটা সম্পন্ন হয়েছে। দেখুন, বেসটিকে আমরা সুন্দরভাবে কেটে নিয়েছি কাটিং মেশিনের সাহায্যে। এবার এই বেসটিকে আমরা বেস হোল্ডারের মধ্যে প্রবেশ করাবো। ওকে, এবার আমাদের বেসটি হোল্ডারের মধ্যে প্রবেশ করানো সম্পন্ন। এবার সর্বশেষ আমরা বেসটি গলায় ঝুলানোর জন্য এই পাশে এই রিবন বা ফিতাটি অ্যাড করে দেব। ওকে, দেখুন আমাদের কাটটি সম্পূর্ণ রেডি। আমাদের কাটটি প্রচারণার জন্য একদম রেডি।